আচ্ছা, আওয়ামী লীগের কর্মীদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে ভাই, আপনাদের নেতার জীবন হইলো জীবন আর আপনাদেরটা কি ধৈঞ্চা? আপনারা নেতা রইছে বিদেশে, নেতা সুন্দরভাবে জীবনযাপন করতেছে, বিদেশে বসে আলিশান জীবনযাপন করে, আর আপনারা তাদের কথায় দেশে বসে বাসে হামলা করেন, বাসে আগুন দেন, বাসে মানুষ পোড়াই মারেন। হ্যাঁ, যাদেরকে পোড়াই মারেন তাদেরটাও জীবন না, আপনার নেতারটাই জীবন। তারপর আপনারা একজন একজন দেখলাম যে আগুন দিতে যায় সে নদীতে পইরা মারা গেছে, আবার পুলিশে ধরে। আচ্ছা, নেতার ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, আপনাদের কি পরিবার নাই? নেতা বিদেশ যায় উঠে রয়েছে আর আপনারা এখানে বসে আন্দোলন করেন। ওনারা ভালো থাকবে, ওনারা আইসা মানে নেতারা কর্মীদের লিলাই দিয়া মাঠে করে, তারপর আইসা মধু খায় সব সময়। নেতারা বাংলাদেশে এইভাবেই চলে, নেতারা ভালো থাকে ঠিক আছে, কিন্তু যারা রাজনীতি করে, যারা কর্মী, তাদের জীবনের 12টা বাজতে যায়। মনে হয় যে নেতার সব কিছু আছে, নেতার জীবন আছে, নেতার ছেলে মেয়ে আছে, পরিবার আছে, আর কর্মীর জীবন ধৈর্যা, তার কোনো পরিবার নাই, তার কিচ্ছু নাই, ঠিক আছে, তার কিছু হইলেও কোনো সমস্যা নাই। তো এই যে মানে রাজনীতি করলে বিবেক বুদ্ধি থাকে না, ঠিক আছে, কোনো বিবেক বুদ্ধি থাকলে মানুষ এইভাবে নিজের জীবন লইয়া করে না যে একজন রয়েছে, নেতা রয়েছে বিদেশে, সে নেতার কথা এই দেশে বৈশা নিজের জীবনটারে বিপদে ফেলায়। মানে তারা এখানে বৈশা আন্দোলন করবে, মানুষ পুরাই মারবে, তারাও মরবে, মানুষও মারবে, ঠিক আছে, তারপর ওই নেতারা এসে এই দেশে মধু খাবে, ঠিক আছে। মানে আওয়ামী লীগের এই যে লোকজন যারা সাপোর্ট করে তারা তো অন্ধভক্ত, ঠিক আছে, চোখ নাই, তাদের কোনো বিবেক বুদ্ধি নাই। তারা এই দেশে বৈশা সাধারণ মানুষ মারে, তারাও মরে, ঠিক আছে। তো যদি মানে তাদের বিবেক বুদ্ধি থাকে তাহলে তারা নামবে না আর।